রেস্টুরেন্টে তো আমরা অনেক চিকেন আইটেম খেয়েছি, তো এই চিকেন সাসলিক বাড়িতে কিভাবে বানাতে হয় তার পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিকেনটাকে আমরা কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। তো এখানে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন পেস্ট, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, সোয়া সস, 1 চামচ লেবুর রস আর হাফ টেবিল স্পুন ভিনেগার দিয়ে আমরা এইটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো 8 ঘন্টার মতো। চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখবো। তারপর আমরা যে স্টিকগুলো নিয়েছিলাম সেগুলো একটু গরম জলে ওয়াশ করে নেব। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে আমরা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে তারপর যে স্টিকগুলো ধুয়ে রেখেছিলাম এরকম একটা একটা করে আমরা দিয়ে দেব। ঠিক যেভাবে আমি করছি এইভাবে পুরো প্রসেসটা আপনারা ফলো করবেন। স্টিকটাই আস্তে আস্তে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দেবেন, নাহলে স্টিকটা ভেঙে যেতে পারে। বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। ঠিক এভাবেই আমরা বাকিগুলো রেডি করে নেব। এভাবেই আমরা এক এক করে রেডি করে একটা পাত্রে রেখে দিয়েছি। একটা কড়াই বসি, তাতে 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিয়ে আমরা ভালো করে নেড়ে নিয়ে স্টিকগুলো দিয়ে দেব। স্টিকগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। তারপর আমরা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার এক এক করে আমরা স্টিকগুলো উল্টে পাল্টে দেব। তার কিছুক্ষণ পর যখন চিকেনগুলো আমাদের দুপাশে আঁচ খেয়ে যাবে তখন আমরা একটু বাটার দিয়ে দেব। চিকেনের উল্টো সাইডে একটু বাটার দিয়ে দিতে হবে, দিয়ে আমরা ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এমনটাই দেখতে হয়েছে। এর সাথে আমরা একটা চাটনি বানিয়ে নিয়েছি। পুদিনা পাতা, ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, 3 থেকে 4 কোয়া রসুন, 2 কোয়া আদা আর 3 থেকে 4 চামচ টক দই দিয়ে আমরা এখানে মিক্সার জারে ব্লেন্ড করে নেব। তারপর হয়ে গেলে 2 চামচ লেবুর রস দিয়ে দেব। তারপর আমাদের এখানে এক এক করে চিকেন সাসলিকি রেডি হয়ে গেছে। আমরা নামিয়ে নেব একটা প্লেটে। বাড়িতে প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।